মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you. Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21 ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। ঘোষণা ঘোষণা ঘোষণা, সারা শহরে 144 ধারা জারি করা হয়েছে। এক মাসের জন্য ঢাকার সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সবকিছু শুনলাম সংগ্রাম পরিষদের অনেকেই নাকি সরকারের সাথে সংঘাতে যেতে রাজি নয়। আমরা তাহলে কি করব? আগামীকাল আমতলায় উপস্থিত ছাত্রদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। কিন্তু সবখানেই তো 144 ধারা জারি করা হয়েছে। ভাষা আমাদের প্রাণের দাবি, যত বাধা আসুক কালকে আমতলায় আমরা থাকব, এটাই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা থাকবো। এই মুহূর্তে 144 ধারা ভাঙলে আমাদের আন্দোলন মুখ থুবড়ে পড়বে। ভাষার দাবি কোনোদিনও অর্জিত হবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান। মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের। তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় 69-এর অভ্যুত্থান। নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ, নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। গুচ্ছ গুচ্ছ রক্ত গরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায়। কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঠেকে একখণ্ড বস্ত্র মানবী। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। 1970 সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 7ই মার্চ রেসকোর্স ময়দান। বজ্রকণ্ঠে মুক্তির সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 25 মার্চ রাত 12টা।
ধর্ষিত হলো নারীরা, ধর্ষিত হলো মানবতা। নেমে এলো রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ। বাংলার নিরীহ, নিষ্পাপ ও শান্তিপ্রিয় মানুষের প্রতিটি গৃহ রঞ্জিত হলো রক্তে। রক্ত আর রক্ত আর রক্ত, এত রক্ত দেখেনি কেউ। এমন শিহরিত মৃত্যুর পাহাড় নেই কোথাও। সভ্যতার এত বড় বিনাশ শোনেনি কেউ। অপরাধ আমরা বাঙালি, অপরাধ আমরা ন্যায্য অধিকার চাই, অপরাধ আমাদের মহান নেতার আহ্বানে আমরা সমর্থিত হয়েছি। ফিরে যদি নাই আসি বাড়িতে, দেখবি আমায় তুই দেশে লাখো শহীদের সারিতে। মাগো তুমি কাঁদিসিনে। ভর্তিয়া কতগুলো কতগুলো আমি খাবো। তোমরা গেলে আমার সময় একটা শাড়ি নেবো, বুঝছস? কি কারণে শাড়ি নিবি তুই পরশ না বেশি? আনিস বাজান, তোর যেটা পছন্দ। কিছু হইলে কিন্তু আমি বাঁচবো না। এসব অলক্ষণী কথা কাউকে, হ্যাঁ? চেষ্টা তো তোমার মতোই ভালোবাসি। অলক্ষণী কথা কখনই যাতে মুখ দিয়ে না শোনো। তুই চিন্তা করিস, মার দিকে তো খেয়াল রাখিস, আর নিজের দিকেও খেয়াল রাখিস, সাবধানে থাকিস। আসি, নিজের দিকেও খেয়াল রাখেন। সাবধানে থাকিস। আচ্ছা। সখী, সখীরা কি হয়েছে বাজান? কত হবে বিরিজে বাড়ি গেছো? ঘরে মা উত্তরা ক্ষেত্রে রেডি দিতেইব, গাছগুলি বড় হয়ে গেছে। তুমি যাও বাজান, আমি বাতলে যাইতেছি। ওরে আমার লক্ষ্মী মাইয়া, কোন আগে দি সব বুঝা লাইছ? বুঝুম না, আমি যে তোমার মা। লক্ষ্মী মাইয়া আরে কিরে নাকি তুই এত সিলেটা সুখে? তুমি খবর পাও নাই? শহরের মিলিটারি সব গ্রামে ঢুকে পড়ছে। ওই শীষমহল মিলিটারি ক্যাম্প করছে। বড় চিন্তার কথা। তুমি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাও, আমি গেলাম। নর্সদের খবরটা দিতে হইব। বেগম, আমার এই সাজগোজ দেহে তোমার জানতে ইচ্ছে করে না আমি কোয়ানে যাব? না। কেন? আমি জানি তো যে আপনি এই সাইজে গুজো কোন জায়গায় যাচ্ছেন। যাচ্ছেন কার সর্বনাশ করতে। আজ থেকে মানুষের অন্যায় অত্যাচার কইরো না, আল্লাহ সইব না। আরাম যদি মোর খাইস মোর করিস আর মোর কথা টুকরা দিস না। দেখুন রে আজকে লাঠি দিতে এখন। হুজুর এই যে লাঠি, এত কাহিনী বাদ দিয়ে তালাক দেন। তুই ঠিকই করছিস, এক তালাক। ওগো তুমি এই কামটা কইরো না গো, তুমি ছাইরা দিলে আমি কার কাছে যাবো গো? তুই জাহান নামে যা হারাম জাতি। 2 তালাক, তোর গোষ্ঠী হুনতে তালাক। ও আল্লাহ গো, আমার কি হলো গো?
রাজাকার মেজর সাহেবের যদি মালটা দেওয়া হয় হুজুর তোমার দুইটা সুম্মা দিব মেজরে जला दूंगा तबाह कर दूंगा जला दूंगा ये मुल्क को मुक्ति वाहिनी मुक्ति वाहिनी मुक्ति वाहिनी मार मार के साला को खत्म कर दूंगा ये जनरल का ऑर्डर है मैं एक पाकिस्तानी पठान है पठान गनीमत का माल हम मुझमती खत्म कर दूंगा फिनिश कर दूंगा फिनिश करें क्या सर मौज मस्ती फिनिश करें सर सर आपका सुंदरी लड़की आता है सर बकवास मत करो सर कहाँ है लड़की सर कने कने सुनते हैं सर कने कने सुनते हैं सुनो বাজান ও বাজান আহো বাদলি ঠান্ডা হয়ে যাবো কারামা আইতাছি उसको पकड़ लो অল পাকিস্তান জিন্দাবাদ সাইডা দিমু তাইলে জয় বাংলা কি বললি তুই তোর কি জানের মাও নাই জয় বাংলা पाकिस्तानी मिलिटारी को कपूर मारे मारा लाइছে আর শোন ওই পাকিস্তানি মিলিটারি শহীদারে তাকে ক্যাম্পেন ওরা লইয়া গেছে কাশেম তুমি বাইসে আছো তোমারে নিয়ে আমরা সবাই চিন্তিত তুই বাড়ি গেছিলা না এই যাওয়ার পথে কি ব্যাপার তোমরা কি ওরা আটকাইছো নাকি আরে না রে মিয়া মেলেটাই তো চাকরি করে বাড়িতে আসছে কিভাবে আসলো কিছু আনলো নাকি তোমার পুস্কার মধ্যে কি আছে কাশেম ভাই আবার যন্ত্রপাতি নিয়ে আসো নাই তো বেচারা হাইটা কাদা পানি ভাঙ্গা কত কষ্ট করে আইছে তোমরা আবার ওরা আটকায় উল্টাপাল্টা কথা কইতেছো এই কাশেম ভাই বাড়ি যাও তো যাও কাঞ্চন খুকা ভাই আসো কোন খবর আছে হ্যাঁ কাঞ্চন তুই বাড়ি যা তোর বড় ভাই আসছে কে আমার ভাই হ্যাঁ কাশেম ভাই ভাই কি মার কাছে তোদের কথা সব শুনেছি জ্ঞান কোথায় ফুকরা ঠাকুর বাড়ি চল অস্ত্র দুটি তোমার দুই ছেলের হাতে তুলে দাও হাতের থাল পুইরা রইছে অনেক দিন তোকে দুই ভাইয়ের একসঙ্গে খাওয়াই না ভাত খাবি না মা আল আর চালের থেকেই তো ভাত হয় যার বুক চিরে জন্ম হয় ধানের গাছ যার রক্ত খেয়ে মোটা হয় ধানের শীষগুলো সেই অন্নদাতা মায়ের বুকের উপর দিয়ে চলছে শত্রু সেনাদের ট্যাঙ্ক তাদের বুটের আঘাতে ছিন্ন ভিন্ন আজ সেই মায়ের সমস্ত শরীর সেই মা ডাক দিয়েছে অস্ত্র তুলে দাও মা দোয়া করে দাও যেন জন্মভূমিকে শত্রু মুক্ত করে আবার তোমার কোলে ফিরে আসতে পারি নামে সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল আইনগতভাবে গঠিত প্রতিনিধিত্বশীল In the name of Almighty God, I swear to be loyal to the Sovereign Republic of Bangladesh. With my life, I shall protect the freedom of my motherland.
আমি আরো শপথ করিতেছি যে মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। মা, তোমার তপ্ত তাজা বুকের রক্তে রঞ্জিত আজ জন্মভূমি। যে দেখো মা, তোমার গর্বিত দুটি সন্তান, দুজন সিপাহী, দুজন মুক্তিযোদ্ধা তোমার রক্ত ছুঁয়ে দেশকে শত্রুমুক্ত করার শপথ নিচ্ছে। কাঞ্চন, আমি স্বাধীনতা দেখে যেতে পারলাম না। দেশ কিন্তু স্বাধীন হবেই। আমার বড় স্বপ্ন ছিল স্বাধীন দেশের মুক্ত আকাশে পথ পথ ঘুরে একটা পতাকা উড়বে, আর সেই পতাকার নিচে দাঁড়িয়ে আমি একজন সিপাহী পতাকাকে সালাম করব, পতাকাকে উঁচু করে রাখার জন্য চিরকাল যুদ্ধ করব। আমাকে কথা দে কাঞ্চন, দেশের সাথে কোনো দিন বেইমানি করবি না। কথা দিলাম।